আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকেই একটি ভিডিও শুরু করে দিলাম। এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে এখন সকালের নাস্তা রেডি করছি, গরম গরম পরোটা আর সেই সাথে আলু ভাজি। এটা হলো আজকে আমাদের সকালের নাস্তা। দেখুন আমার হাতের মেহেদিগুলো সকালবেলা অনেক বোঝা যাচ্ছে, তাই না? একদম লাল টকটকা হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে, তাই না? এখানে দেই নাই, এখানে দিয়ে কোনো লাভ নাই, কারণ এত পরিমাণে কাজকর্ম করতে হয়, এখানে মেহেদি থাকবেই না, তাই এই যে এখানে দিয়েছি। যাই হোক, আজকে সকাল সকাল কিন্তু একদম চটার রোদ উঠে গেছে। এই চটার রোদের মধ্যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাস্তা বানাচ্ছি। আর ঘুম থেকে উঠে দেখি গ্যাস আছে, তো ভাবলাম যে গ্যাস যেহেতু আছে তাই একটু আজকে ঘরের নাস্তা খাওয়া যাক। আর ঘরের নাস্তা কি বানাচ্ছি সেটা দেখাই। এই যে পরোটাগুলো সব ভেজে নিচ্ছি এক একে করে। এখানে গরম গরম পরোটা আর এখানে আলু ভাজি, এটা হলো আমাদের সকালের নাস্তা। আর দেখুন এই যে বাইরে কিন্তু অনেক রোদ, আজকে অনেক রোদ বাইরে। এখান থেকে সেরকম একটা বোঝা যাচ্ছে না। মানহা মানজার এখনো ঘুমাচ্ছে, ঘুমাক, এই ফাঁকে আমি আমার কাজগুলো করে ফেলি। এই যে এখানে আমাদের সকালের নাস্তা রেডি, গরম গরম পরোটা, আলু ভাজি। আর যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, তাই সেমাইটা তো খেতেই হয়, মিষ্টি মুখ তো এখনও করাই যাবে, তাই এখানে সেমাই। এটা হলো মানজারের পাপার নাস্তা, মানজারের পাপাকে দিয়ে আসি। নাস্তা টাস্তা কমপ্লিট করে এখানে এখন এক বোল ভর্তি কাপড় চোপড় নিয়েছি। এগুলা সব ধুয়ে এখন পরিষ্কার করে তারপর রোদে শুকাতে হবে। এখন অতগুলো কাপড় ধুতে হবে। আর শুরুতেই ভয় লাগতেছে যে এক বোল কাপড় নিয়ে বসতেছি, আর না বসে উপায় নাই। বুয়া তো ঈদের ছুটিতে গেছে, ঈদ করার জন্য বুয়া গিয়ে আমাদের ঘরের মানুষদেরই বুয়া বানিয়ে দিছে। করার কিচ্ছু নাই, কারণ বুয়া আসবে 10-12 তারিখে তো বলছে, কিন্তু না আসা পর্যন্ত আমি কোনো শিওর দিতে পারছি না কবে আসে। এতদিন পর্যন্ত তো এত কাপড় চুপড় না ধুয়ে রাখা একদম পসিবল না। প্রচণ্ড কাপড় চোপড় হয় আমার ঘরে। কাপড় চোপড় আমাদের 4 জনের কাপড় চোপড় অনেক বেশি বের হয়, বিশেষ করে 2 বাচ্চার কাপড় চোপড় অনেক বেশি বের হয়। এখন এই 2 দিন তো, আজকে ঈদের তৃতীয় দিন, ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, এই 2 দিন তো শুধু কাপড় চোপড় চেঞ্জ করছে, একটা পরছে, আধাবেলা আবার চেঞ্জ করছে, এরকম করে করে এতগুলো কাপড় হয়ে গেছে। এখন নতুন কাপড় চোপড় এগুলাকে সাথে সাথেই ধুয়ে ফেলা উচিত, না হলে আবার নষ্ট হয়ে যাবে। আমার সবচেয়ে কষ্ট লাগতে যেটা কষ্ট মনে হইতেছে সেটা হলো আমার হাতের মেহেদিগুলো। কাপড় ধুতে গেলে আমার মেহেদিগুলোর রং একদম হালকা হয়ে যাবে, কিন্তু করার কিছু নাই, ঘরের তো কাজকর্ম করতেই হবে। বিয়ের আগে যখন হাত ভর্তি মেহেদি লাগাতাম, তখন নিজের হাতে ভাতটাও খেতে চাইতাম না, মনে হইতো আম্মু যদি খাইয়ে দেয় তাহলে ভালো, এরকম অবস্থা করতাম। গোসল করলে যতটুক মেহেদি লাগাতাম অতটুক হাতে আর সাবান ইউজ করতাম না, যে মেহেদির রং হালকা হয়ে যাবে। কিন্তু এখন মেয়ে মানুষের কি ভাগ্য, বিয়ের পরে মেহেদি রাঙা হাত থাক বা যাই থাক, কাজ তো করতেই হবে। এই যে কালকে এই হাতে মেহেদি লাগিয়েছি, অহনা মেহেদি লাগিয়ে দিছিল কালকে এই হাতে, সেজন্য রাতেবেলা আম্মু ভাত খাইয়ে দিছে। আম্মুর হাতে ভাত খেয়ে তারপর বাসায় আসছি। আমার মেহেদির রং যেন নষ্ট না হয়, এর জন্য নিজের হাতে ভাতও খাই নাই, আম্মু খাইয়ে দিছে। কিন্তু কি লাভ বলেন, এখন তো আবার অত কাজ, সারাদিন সংসারে কাজ করতে করতে মেহেদি এমনিতেও উঠে যাবে। যাই হোক, এগুলো আর বলার কোনো কিছুই না, এটা প্রত্যেকটা মেয়েরই কাহিনী। যাই হোক, এই যে আরেকজনকে আরেকজনকে নাস্তা করতে দিছি। নাস্তা নিয়ে টিভি একটা ছেড়ে বসে আছে। মানহার জন্য একটা রুটি বানিয়েছিলাম, মানহা রুটি টুটি কিছুই মুখে দেয় নাই, ওকে অল্প একটু সেমাই খাইয়ে দিলাম। সেমাই খেয়ে ওই যে খেলনা টেলনা দিয়ে বসিয়ে দিছি, ও খেলা করুক আর আমি আমার কাজ করি। এই তো আমার ঈদের তৃতীয় দিন আমার নিজের বাসা থেকে এইভাবেই শুরু করলাম। আর যেহেতু প্রচণ্ড কাজ করতে হবে, সেজন্য আর কোনো নতুন ড্রেস বের করি নাই, পরি নাই। কাজ করতে করতে তো এমনিতেই ঘামায় টামায় অবস্থা কাহিল, তাই নতুন জামা পরার কোনো মানেই হয় না। এই একটা গেঞ্জি পরে রয়েছি, এটা পরেই কাজ টাজ কমপ্লিট করি, যদি সময় পাই ফ্রেশ হয়ে তারপর একটা নতুন ড্রেস পরতে পারি, আবার নাও পারি। এই তো এখানে বাবাকে রেডি করিয়ে দিচ্ছে পাপ্পি। বাবা ঈদের শার্ট প্যান্ট পরে রেডি হচ্ছে।
সুন্দর ফিটিং আসছে শার্টটা। এই যে দেখো দাদাজিকে পাপা রেডি করে দিচ্ছে। এই ফাইয়াজ দেখো, এই যে দাদা রেডি, নানা রেডি হচ্ছে, দেখছো? দেখো নানা কি সুন্দর দেখা যাচ্ছে। মাহা দাদাকে বলো ওয়াও, দাদা সুন্দর। দেখছো তোমরা কে কিছু বল। দাদা সুন্দর, হ্যাঁ সুন্দর সুন্দর লাগতেছে। এই যে আমি কাপড় চোপড় ধুতে গেছি, আর এই যে এইটা হলো আমার ঘরের অবস্থা। 4 বিচ্ছু মিলে আমার ঘরের অবস্থা এই করছে। এই যে এই 4 বিচ্ছু, এই যে 1 বিচ্ছু, এই যে এই যে এই যে এটা হলো সবচাইতে পুস্কি বিচ্ছু। আমার ঘরের কি অবস্থা। এই যে এটা হলো গরু সাথে গরু। আল্লাহ গরু দেখি উঠা তোমাদের মারতাছে। আল্লাহ এই যে দাদার উপর পড়ছে। এই উৎপাত ঘরের মধ্যে সব। এই যে এটা হলো মানজারের সকালের নাস্তা, কিছুটা খেয়ে এই যে একটা পরোটা, এই একটা রুটি এটা রেখে দিছে, আর একটা পরোটা 2 ঘন্টা লাগিয়ে খাইছে। যাই হোক, এখন বাবা নতুন জামা কাপড় পরে রেডি হয়েছে, এখন বাবাকে একটু সেমাই দেব। আমি ডিম দুধ সেমাই রান্না করেছি, এখন বাবার জন্য একটু নিয়ে যাই। এই যে বাবা এখানে মান্না এখন বসে বসে আলু চিপস খাচ্ছে। আমাকে একটা আলু চিপস দাও দাও। এই যে আমাকে বলতে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা মা আমি বসে বসে আলু চিপস খাচ্ছি। মাহা তোমার মেহেন্দি দেখি। দেখেন মেহেদি লাগানোর পর থেকেই সবাইকে মেহেদি দেখায়। ও বাবা আরেকটা দেখি, ও বাবা আরেকটা দেখি, এই যে যেখানে দেখি, দেখেন দেখেন মেহেন্দি। ও বাবা সবাইকে খালি মেহেন্দি দেখায়। পা দেখি পা। ওলে বাবা দেখছেন আমার মাহা পা মেহেন্দি। মেহেদি লাগানোর পর থেকে সবাইকে শুধু হাতের পায়ের মেহেদি দেখায়, আর কিসি দিতে বলে মেহেদির মধ্যে। সুন্দর, ওয়াও ওয়াও। খাও চিজ খাও, আমিও খাই। আর এখানে টিভিতে ঈদের নাটক, ঈদের নতুন নাটক হচ্ছে, ঈদের নতুন নাটক দেখতেছি। ঘড়িতে বাজে 3টা। এখানে কাপড় চোপড় সব ধুয়ে মেলে দিছি, বারান্দা ভর্তি কাপড় চোপড় এখানে মেলে দিছি। আর এখানে 1 চুলায় ভাত, আর 1 চুলায় ডাল। এটা আম ডাল করব। ডালটা একটু গলে গেলে তারপর আম দেবো বেশি করে, টক টক লাগবে, ভাল লাগবে। এই 2 দিন একদম মাংস টাংস খেতে খেতে, ঈদের দিন পোলাও মাংস খেয়েছি, কালকে আবার মাংস ভাত টাত, মানে মাংস খেতে খেতে আর ভাল লাগতেছে না। তারপরও করার কিছু নাই, আজকে মাংসই খেতে হবে। যদিও গিলা কলিজি ফ্রিজের তরকারি রান্না করা আছে, গিলা কলিজি ওইটা বের করে গরম করব। গিলা কলিজি, আম ডাল, ভাত, শর্টকাট রান্না বাড়া। আর একটু এনজয় করব, নাটক দেখব, ছবি দেখব, এই অবস্থা। খাও। কিভাবে স্টার্ট করতে হয় জানো? রেডি 1 2 3 অ্যাকশন, এভাবে বলে স্টার্ট করতে হয়, এভাবে স্টার্ট করতে হয়। আজকে আমার ক্যামেরাম্যান কি জানেন? আজকে আমার ক্যামেরাম্যান হলো ফাইয়াজ। আমাকে ক্যামেরা সেট আপ করতেছি, ও আমারে বলতেছে আমি স্টার্ট করে দেই, দাঁড়াও আমি তোমাকে স্টার্ট করে দিচ্ছি। এই যে ফাইয়াজ, এই যে ফাইয়াজ একটু হ্যালো বলে দাও, জানো? এই যে শোনো শোনো শোনো, এই যে
কত কত মানুষ তোমাকে দেখে তুমি জানো? অনেক মানুষ তোমাকে দেখে, অনেকে আমাকে কি বলেছে জানো? বলেছে কি ফাইয়াস তো অনেক কিউট একটা বেবি, অনেক সুন্দর একটা বেবি পিচ্চি বাবু জানো, এটা বলেছে। তুমি তুমি একটু হাই বলে হ্যালো বলে দাও তো, সবাই খুশি হয়ে যাবে। হাই হ্যালো লজ্জা পাও? শরম পায়, লজ্জা পায়। আগে বাগের মতনই থাকবে। একটা বিস্কুট খাও। শিয়াল শিয়ালের মতন থাকুক, আর মুরগি মুরগির মতন থাকুক। এই মুরগি ঘুমিয়ে মাঞ্জার আর আমি কি করছো? হ্যাঁ দেখছো, নিজে নিজে আমার ক্যামেরা চালু করে ও এই যে এরকম করছে, এই পাগলামি করছো। হ্যাঁ, এগুলা মানুষ দেখলে কি বলবে? বলবে কি দেখ ফাইয়াসের দাঁত নাই। মিষ্টি খেতে ও বাবা, হাতে তো শক্ত। মিষ্টি খেতে খেতে সব দাঁত পোকে ধরিয়ে ফেলেছে। যান নিয়ে যান, নিয়ে যান, যাও যাও নিচে যাও। ওই যে পাপা কি কি বলে, যাও নিয়ে যাও। চলো জঙ্গলে সারপ্রাইজ খেলি। জঙ্গলে সারপ্রাইজ খেলবে না? না সারপ্রাইজ না, সারপ্রাইজ। এটা যদি বসে বসে শান্তভাবে খেলতাম তাহলে আমিও খেলতাম, কিন্তু তোমরা তো লাফালাফি করো। না আমরা শান্তভাবেই খেলবো, আমাদের সাথে একটু খেলো সারপ্রাইজ। আচ্ছা, যে পাপার সাথে যাও আগে, পাপা কি এনে দেয় দেখো। ওকে, কোনো কাজ নাই তো? না যাও। ফেলে রেখে কিন্তু উঠতে পারবো না। দুপুরে খাওয়া দাওয়া করার পর, খাওয়া দাওয়া করার আগে ভেবেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একটু সুন্দর করে একটা নতুন ড্রেস পরবো, একটু সাজুগুজু করব, তারপর ছাদে যাব, ছাদে গিয়ে একটু ছবি টবি তুলবো, একটু টিকটক ভিডিও টিডিও বানাবো। বসো আমার কাছে, বসো, কথা বলি। হ্যাঁ, কিন্তু খাওয়া দাওয়ার পর আমার এত ঘুম পায়, কিন্তু ঘুমানোর আগে আবার কাজ করেছি। দুইটা ভিডিও ছিল, একটা ঈদ ব্লগ ভিডিও আর আরেকটা ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। এরকম করে না, এই দুইটা ভিডিও দাঁড়ো বাবা, এই দুইটা ভিডিও আগে এডিটিং করছি, এডিট করে তারপর মানে আমার দেখি এত ঘুম পাচ্ছে, আমি তাকাইতে পারতেছি না, পরে অবশেষে ঘুমিয়েই পড়লাম। মাইমনি একটা বোকা, মাইমনি সবসময় ব্লক করে। হ্যাঁ, মামনি সবসময় ব্লগ করে, আর সেই জন্যই তো মাইমনি একটা বোকার ডিম। বোকার ডিম। আচ্ছা ঠিক আছে, আর মাইমনি তুমি একটা হলে বোকার ডিম। আর তুমি শিয়াল পণ্ডিত। দেখছেন আমার মামিমনি একটা পিঁপড়া। আমি জানি না আমি কি ব্লগে আর কথা বলতে পারবো কিনা। মামিমনি একটা কেঁচু। এই যে শুরু হয়েছে, মানে আমাকে কথা বলতে দিবে না, সবই মামিমনি একটা মাছ। সব সময় আমার পিছে লেগে থাকে এই দুষ্টু ছেলেটা। মামিমনি একটা মুরগি। এই দুষ্টু ছেলেটার, এই দুষ্টু দাঁড়া ধরো না, এই দুষ্টু ছেলেটার দাঁত নাই, চুল নাই, কিছু নাই। পিচ্চিটা সবসময় আমার সাথে বাজাবাজি করে, বুঝছেন? মানে এখন কথা বলতেছি আমি, এর জন্য মানে বন্ধ করে দিল। মামিমনি তুমি কোনো রকম এটা সেটা বলে টলে বাইরে পাঠিয়েছি, না হলে আমাকে ভিডিওতে কথাই বলতে দিচ্ছে না, দুষ্টামি করতেছে আমার সাথে, এরকমই করে, আসলে আমার সাথে যত বাজাবাজি। যাই হোক, যা বলছিলাম, মানে খাওয়া দাওয়ার পর এমন ঘুম পেয়ে গেছে, শুধুমাত্র শুয়ে শুয়ে দুইটা ভিডিও এডিট করছি, করার পরে আমি ঘুমিয়ে পড়ছি একবারে 8টা বাজে, রাতের 8টা বাজে ঘুম থেকে উঠছি। উঠার পর এখন গরম গরম এক কাপ চা নিয়ে বসছি, আর চার সাথে একটু টা নিয়ে বসছি। এখন চা আর টা খাবো। আর দিনের বেলা তো দিনের বেলা রান্না বাড়া বলতে তো শুধু টক ডাল রান্না করলাম আর ভাত রান্না করলাম, আর গিলা কলিজি তরকারি ছিল সেটা বের করে গরম করে সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি। এখন রাতে মাছ বের করব, ইলিশ মাছ ভিজাবো, ইলিশ মাছ ভুনা করব টমেটো দিয়ে। এই তো আগে একটু ভাবলাম একটু রিল্যাক্স ভাবে এক কাপ চা খাই, তারপরে রাতের কাজ। ডাল গরম করব, যে গরম পড়েছে, এত গরমে তো আমার শুধু মনে হয় এই তরকারি নষ্ট হয়ে গেল, এই ডাল নষ্ট হয়ে গেল, আমার শুধু ভয় ভয় লাগে।
রাতের কাজ বলতে ভাত রান্না করব, ডাল গরম করব আর তরকারিটা রান্না করব, এটাই হলো আমার রাতের কাজ। নানাবি এখনো আসে নাই, এখনো আসে নাই। তুমি আজকে একটা ঈদের জামা পরলা না বাবা? হ্যাঁ, আমি সবাইকে একটা কথা বলবো। সবাইকে পচা কথা বলা যাবে না, কিন্তু পচা কথা যদি বলো তাহলে ওরা বলবে কি ফাইয়াস এত পচা কেন, ফাইয়াস এত নটি বয় কেন, তাহলে তখন তোমার মা কষ্ট পাবে না তোমাকে যদি পচা ছেলে বলে। হ্যাঁ, ভালো কাজ করলে সবাই ভালো বলবে না, তাই পচা কথা বলা যাবে না, ভালো কথা বলবে, তাহলে সবাই বলবে ফাইয়াস গুড বয়। ওকে, কিন্তু তুমি সবসময় ব্লগ কেন করো? আমি ব্লগ কেন বানাই? আচ্ছা আসো এখানে জিজ্ঞেস করো, আমার ভিউয়ার্সদের তুমি জিজ্ঞেস করো যে মামিমণি কেন সবসময় ব্লগ বানায়। নাও তুমি একটু জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো। ওর মনে একটাই প্রশ্ন, আমি সবসময় ব্লগ কেন বানাই। ও আমাকে এটাই প্রশ্ন করতেছে যে মামিমণি তুমি ব্লগ কেন বানাও। আমি ব্লগ বানাই কারণ আমার ব্লগ দেখতে আমার ভিউয়ার্সরা পছন্দ করে, আমার নিজের ব্লগ বানাতে ভালো লাগে। একটা এক্সট্রোভার্ট, একটা লাঠি হয়। এটা কে আসছে? ওই যে মানহা আসছে, মানহা আসছে। ও মা, এটা কি মানহা ছোট বাবু হয়ে গেছে? ওর যত দুষ্টামি আমার ক্যামেরার সামনে আইসা, যে এই আমার ক্যামেরার সামনে এসো যত দুষ্টামি। আমি দাঁড়াও দেখাই দিচ্ছি তুমি কত দুষ্টামি করো, সবাইকে দেখাচ্ছি। এই যে দেখেন, সবাই দেখেন ফাইয়াস কত দুষ্টু। আমি মানহা, এই যে মানহা ছোট বাবু হয়ে গেছে। উঠো উঠো মানহা, উঠো। মানহা একটু বলো তো হাই গাইস বলে দাও। দেখো মানহা কিভাবে বলে, বলো হাই গাইস বলে দাও। এই যে ফাইয়াস পারে না বলতে, বোকা ছেলে। মানহা জানো, মানহা কত কিছু বলে, হাই গাইস, হ্যালো গাইস, সব কিছু বলে। দেখেন পাগলা নাচ দেখবেন। ও চলে আসছি রান্নাঘরে, ভাত রান্না করা শেষ, ডাল গরম করা শেষ। এই যে এখন এই যে ইলিশ মাছগুলো মশলা দিয়ে মেখে নিছি, মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলা ভেজে নেব, হালকা ভাজা দেব, ভাজতে চাই নাই, পরে ভাবলাম না হালকা করে একটু ভেজেই নেই, যেহেতু আমার মাছ ভাজতেই হবে। মানে লেজটা আমি ভর্তা বানাবো, ইলিশ মাছের লেজটাকে কড়া করে ভেজে এটাকে আমি হাতে মেখে ভর্তা বানাবো। তাই ভাবলাম মাছটা যখন ভাজতেই হবে, লেজটা যখন আমার ভাজতেই হবে, তাই পুরা মাছটা একটু হালকা করে ভাজা দিই, দিয়ে তারপর ভুনা করি। আর এই যে ভুনা করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো আমি কেটে নিছি। হ্যাঁ, কি করো? এই যে মাছ ভাজি, মাছ ভেজে তারপর ভুনা করব। কি মাছ এটা? ইলিশ মাছ। কালকে থেকে আমি খালি রান্না বান্না খেলছি, নিচে পাইয়াসার সাফার সাথে খালি ইলিশ মাছই খেলি, ইলিশ মাছ দিয়েই খালি খেলছি। ওই যে তুমি না পছন্দ করো, এই তুমি না ওই যে বলো যে মাওয়ার মতো করে ইলিশ মাছের লেজ ভর্তা করতে, আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করব। ওই মাওয়া খেয়েছিল না পদ্মার পার মাওয়া, ওই মাওয়ার মতো করে লেজ ভর্তা করব আর ইলিশ মাছ ভুনা করব, ঠিক আছে? সকালে যে খেয়েছিলাম কি মাওয়া, হ্যাঁ, আমার মাছ ভাজাটি হোক। এখন সব এসে পড়ে, পিচ্ছি পাচ্ছি বড় ছোট সব রান্না করে, সব রান্না করে। দুষ্টুমা, এটা দুষ্টুমা, সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। দেখেন কিরকম করে, দেখেন কিরকম করে, দেখছেন? মানে এরকম করা মানে ওকে খুলে নাও, ওকে? যে মাছ ভাজার সময় বা কোনো কিছু ভাজা পোড়া তেলের কাজ করার সময় এইভাবে আসলে আমার ভয় লাগে। কি আসো আসো আসো, বাইরে আসো বাবা, বাইরে আসো, আমার ডর লাগে অনেক রান্নাঘরে এরকম কাজের সময় গেলে। এই যে এখানে আমি সব মাছগুলো হালকা করে ভেজে নিছি, আর লেজটাকে আমি একবারে কড়া করে ভাজতেছি, যেহেতু লেজটা আমি ভর্তা বানাবো তাই লেজটাকে বেশি কড়া করে ভেজে নিছি। হয়ে গেছে আমার ভাজা, এখন তুলে ফেলি। আরে ওঠ, আর ভাজুন না তোরে, ওঠ, শেষ ভাজাভাজির কাজ।
আমি ভাজার তেলটার মধ্যেই ভুনাটা করব। কেমন লাগে মেজাজটা, এই তেলটার মধ্যেই আমি ভুনাটা করব। যদিও তেলটা একটু বেশি আছে, তাও এটার মধ্যেই দিয়ে দিলাম। এটার মধ্যেই আমি ভুনাটা করব। এই ভাজা মাছের মধ্যেই যদি ভুনাটা করি তাহলে ইলিশ মাছের স্বাদটা ভালো আসবে। কারণ ইলিশ মাছ নাকি ভাজলে নাকি স্বাদ কমে যায়, মানে তেলের মধ্যে নাকি ইলিশ মাছের স্বাদটা সব চলে যায়, সব তেল বের হয়ে যায়। তাই এই ভাজাটার মধ্যেই যদি এটা করি, তরকারিটা রান্না করি, তাহলে আর একই হয়ে গেল, সমস্যা হবে না। আমার মনে হয় পেঁয়াজটা সবটুকুই লাগবে, দিয়ে দিই সবটুকুই। তারা আবার ঝোল ঝোল খাবে না, ভুনা ভুনা খাবে, একটু পেঁয়াজটা বেশি লাগবে, বেশি দিয়ে দিলাম। আমি না এই কড়াইটা চেঞ্জ করব ভাবতেছি, যেহেতু কড়াইটা ইউজ করতে করতে কালো হয়ে গেছে না, ভিডিওতে দেখতে খারাপ লাগে জানি, কিন্তু ইউজ করতে করতে কড়াইটার আবার একটা গুণ হয়ে গেছে, সেটা হলো কড়াইটা আমার এত বেশি তেলতেলা হয়ে গেছে। আমার এই কড়াই হোক আর ভাজি রান্না করার যে ছোট কড়াই, দুইটা কড়াই আমি সচরাচর ইউজ করি, দোনোটা কড়াই আমার এত তেলতেলা হয়েছে, দোনোটা কড়াইটা আমি একদম মাছ ডিম সব সুন্দর করে ভাজতে পারি, এক ফোঁটাও লাগে না। আর নতুন কড়াইগুলা তো আবার তেলতেলা হইতে অনেক বেশি সমস্যা হয়, তাই এই কড়াইটা আমি চেঞ্জ করব ভাইবাও আর চেঞ্জ করি না। যদিও ভিডিওতে কড়াইটা কালো কালো খারাপ দেখা যায়, তারপর আমি এটাই ব্যবহার করি। আর আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট, তাই অল্প কিছু কড়াই টড়াই আমি সচরাচর ইউজ করার চেষ্টা করি, অত বেশি একটা আমি বের করি না, কারণ আমার রাখা টাখায় জায়গায় অনেক প্রবলেম হয়। তাই সৌন্দর্যের জন্য চেঞ্জ করতে চাইলেও আবার সুবিধার জন্য চেঞ্জ করি না। যাই হোক, আর মাছ ভুনাটা আর কি দেখাবো, সবাই পারে মাছ ভুনা করতে। মাছ ভুনাটা আগে করে ফেলি, তারপর আবার কথা বলি। এই তো আমার ইলিশ মাছ ভুনাটা হয়ে গিয়েছে। আমি একদম ঝোলটা শুকিয়ে নিয়েছি, সেরকম ঝোল রাখি নাই, কারণ ভুনা তরকারিটা মানজারের পাপা খুব পছন্দ করে, তাই আমি ইলিশ মাছের তরকারিটা একদম শুকিয়ে নিচ্ছি। ঝোলটা একদম লাল লাল হয়েছে, জানি না ঝাল কীরকম হবে। যাই হোক, আমার ইলিশ মাছের তরকারিটা কমপ্লিট, এখন এটাকে নামিয়ে ফেলবো। আর আমার রাতের মতো রান্না বাড়া কাজকর্ম একদম শেষ, চুলাটা নিভিয়ে দিই। শেষ, রাতের মতো রান্না বাড়া শেষ। এখন একটু রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া করবো। এই যে এই চুলা এখানে পানি বসিয়ে দিছি, গরম পানি। এটা মাছ ভর্তা বানানোর জন্য পেঁয়াজ টিয়াজ কেটে নিছি, শুধু একটু শুকনা মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মাছটা ভেজে বেছে তারপর হাতে মেখে নেব। শেষ আমার রান্না বাড়া, আজকের মতো রান্নাঘর থেকে বিদায়। এত বেশি গরমে একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছি, অবস্থা খুব খারাপ। মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করে তারপর মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ঘুমাবো, অনেক বেশি গরম। যাই হোক, রান্নাঘর থেকে যে বাঁচা গেছে এটাই অনেক বেশি। আর দেখুন আমার হাতের অবস্থা। আমার নেল পালিশ পরা খুব বেশি পছন্দ, কিন্তু এখন ইদানিং যে কোনো ব্র্যান্ডের নেল পালিশ মানে যেটাই পরি না কেন এরকম উঠে যায়। নীল পালিশ পরলে ভালো লাগে, কিন্তু পরার পর যদি এরকম অর্ধেক উঠে যায় তাহলে তখন কিন্তু অনেক বেশি বিরক্তিকর লাগে, তাই না? নীল পালিশ এরকম অর্ধেক থাকবে, অর্ধেক উঠে যাবে, এটা একদমই ভালো লাগে না। আপনারা আমাকে সাজেস্ট করবেন তো যে কোন ব্র্যান্ডের নীল পালিশ পরলে সেটা মানে যতই কাজ করি না কেন এরকম অর্ধেক উঠে যাবে না। আমাকে একটা ভালো নীল পালিশ সাজেস্ট করবেন। আমার নীল পালিশ খুব বেশি পছন্দ পরতে। আগে তো পরতাম, কিন্তু আগে তো এত কাজ টাজ করতাম না, তাই উঠতো না। কিন্তু এখন তো কাজ করতে হয়, তাই দেখা যায় যেদিন নীল পালিশ পরি তার কিছুক্ষণ পরেই মানে কয়েক ঘন্টা হাতে থাকে, তারপরে এরকম অর্ধেক হয়ে যায়।
যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করব না। আজকে সারাদিন যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।